ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আর একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ভিজিয়ে রাখা আমন্ড বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপের মতো ফক্স নাটস বা মাখানা, নিয়ে নিলাম কাজু বাদাম, সানফ্লাওয়ার আর পাম্পকিন সিডস নিয়ে নিলাম 4টের মতো বীজ বের করে রাখা খেজুর, 1 পিঞ্চ নিয়ে নিলাম স্যাফরান বা কেশর। সমস্তগুলোকে একসাথে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে একটা সামার স্পেশাল রেসিপি বানাবো, যেটা এই গরমের মধ্যে প্রচণ্ডভাবে উপযোগী। এটা কিন্তু পুরোপুরি সুগার ফ্রি হবে, কোনো রকম চিনি বা গুড়ের ব্যবহার কিন্তু এর মধ্যে করব না। দেখুন আমন্ড বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে। এদিকে আধ ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত নাটসগুলো, সিডসগুলো একেবারে ভিজে গেছে। স্যাফরান গরম দুধে ভেজানোর জন্য খুব সুন্দর একটা কিন্তু কালার দুধের চলে এসছে। সমস্তগুলোকে একসাথে নিয়ে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হানি বা মধু। গ্রাইন্ডিং জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবে এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। অল্প অল্প দানা দানা একটু আছে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে, মুখের মধ্যে এলে একটা এক্সট্রা ক্রাঞ্চিনেস দেবে। এরকম কুলফি মোল্ডের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের আইসক্রিম মোল্ড কিন্তু ব্যবহার করতে পারেন। এভাবে ঢাকা দিয়ে মাঝখান থেকে আমি আইসক্রিম স্টিকগুলোকে ঢুকিয়ে দেব। কিন্তু এই মাঝখানে ছিদ্রগুলো এতটাই ছোট ছোট ছিল যে আমার এই আইসক্রিম স্টিকগুলো ঢুকছিল না, তাই আমি সাইড থেকে একটু করে কেটে সরু করে নিয়ে তারপর ঢুকিয়ে দিলাম। এরপর যে বাকি মিশ্রণটুকু ছিল সেটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজারের মধ্যে 6-7 ঘন্টা রাখলেই কিন্তু পুরোপুরি কুলফি জমে একেবারে তৈরি হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ধরনের আইসক্রিম খেতেই ছোট বড় সকলেই আমরা ভীষণভাবে পছন্দ করি। তাহলে তারপর যদি এই ধরনের আইসক্রিম হয় যেটা একেবারেই গিল্ট ফ্রি, যার মধ্যে কোনো রকম সুগার নেই, খারাপ কোনো জিনিস নেই, সমস্ত কিছু ভালো জিনিস দিয়ে কিন্তু উপাদান দিয়ে কিন্তু আমি আইসক্রিমটাকে বানানোর চেষ্টা করেছি। দেখুন সুন্দরভাবে আইসক্রিমগুলো একেবারে জমে গেছে এবং অপূর্ব কুলফিগুলো কিন্তু খেতে হয়েছে। এরকম করে ফ্রিজার থেকে বের করে হাত দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে কুলফিগুলো বাইরে বেরিয়ে আসবে। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে ওপর থেকে একটু নাটসের গুঁড়ো বা যে কোনো ধরনের মিল্ক পাউডার বা যাই হোক আপনার যেটা ইচ্ছে, যেটা বাচ্চারা পছন্দ করে, বা চকলেটের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর জমে গেছে এবং দারুণ কিন্তু কুলফিটা দেখতেও হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। এবং খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার রেসিপিটি দেখার পরে আপনারা বাড়িতে এই রেসিপিটি বানান, এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম একটা হেলদি এবং টেস্টি আইসক্রিম আপনারা বাড়িতে বানান এবং বাচ্চা বড় সকলে অজান্তেই বিভিন্ন ধরনের সিডস, নাটস খেয়ে ফেলবে কুলফি মনে করে, কিন্তু এর মধ্যে খুবই উপকারী জিনিসগুলো রয়েছে যেটা খেলে আমাদের শরীরে হেলথেও কাজে লাগবে, অথচ আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম উপভোগ করবো এই গরমের মধ্যে। তাহলে আর দেরি না করে আপনারা এটা বানিয়ে ফেলুন বন্ধুরা, এবং কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।